কিভাবে আধুনিক পদ্ধতিতে কোকোপিট এবং টেরের মাধ্যমে চারা উৎপাদন করতে হয়। সুতরাং আজকের এই ভিডিওটাই হতে পারে আপনার জন্য বেস্ট সলিউশন। আমি কিভাবে বীজ থেকে চারা উৎপাদন করি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার হাতে একটা চালন বা ছাঁকনি, আর এটা চিচিঙ্গের বীজ। চিচিঙ্গের বীজ সাধারণত 40 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হয়। আমি এই বীজটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি এবং সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে এর যে উপরের অংশের রং থাকে রংটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন আমি টিউবওয়েলের পরিষ্কার পানি দিয়ে বীজটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যতটা সম্ভব কষলে কষলে এই বীজটা ধোয়া প্রয়োজন। এখন ধোয়া হয়ে গেল। এবার আমি এই বীজটাকে নিয়ে যাব আমার সেই মূল স্থানে। এই দেখেন আমার হাতে 2টা ট্রে এবং কোকোপিট। এই কোকোপিটগুলো এখন আমি এই ট্রের মধ্যে দিয়ে দিব। 2টা ট্রেতে সাধারণত 2 কেজি বা 2.5 কেজি কোকোপিট লাগে। এই কোকোপিটটা যেন উন্নত মানের হয় এটার দিকে নজর রাখতে হবে। এখন আমি কোকোপিটগুলো ট্রের মাঝে বিছিয়ে দিচ্ছি। এই যে আমার ট্রের মধ্যে কোকোপিটগুলো সুন্দর করে বিছিয়ে দেওয়া হয়ে যাচ্ছে এবং কোকোপিটগুলো ভালোভাবে আমি চেপে চেপে দিব যেন কোনো রকম ট্রের গর্তের ভিতরে ফাঁকা না থাকে। এখন 2 হাত দিয়ে আমি সুন্দর করে চেপে দিলাম। চেপে দেওয়ার পরে এখন আমার কাজ কি, এই কোকোপিটের উপরের অংশে আমি একটা একটা করে হাত দিয়ে চেপে চেপে এখন ফুটো করে দিব। এই যে আঙ্গুল দিয়ে আমি ফুটো করে দিচ্ছি। এই ফুটো করা হয়ে গেলে আমি আসলে সবগুলোই ফুটো করার প্রয়োজন ছিল আপনাদের দেখানোর স্বার্থে, ভিডিওটা বড় হয়ে যাবে তাই অল্প কিছু ফুটো করলাম এবং ফুটোর ভিতরে এই যে বীজ দিয়ে দিচ্ছি। বীজটা দেওয়ার সময় মাথায় রাখবেন আড়াআড়ি কিন্তু যে কোনো ধরনের বীজ কোকোপিটের ভিতরে আড়াআড়ি বীজ দিতে হয়। আড়াআড়ি যদি বীজ দেন তাহলে কোন দিক থেকে চারা গজাবে আপনার সেদিকে নজর রাখা লাগবে না। এই দেখেন বীজগুলো একটা একটা করে সুন্দর করে ট্রের ভিতরে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে এই যে আবারও আমি কিছুটা ফুটো করে আপনাদেরকে দেখাই। এই যে ফুটো করছি এবং বীজ দিচ্ছি। এবার আপনারা এই ট্রেগুলো আপনাদের ঘরের যে কোনো স্থানে রাখতে পারেন। মাথায় রাখবেন এই ট্রেগুলোর উপরে প্রথমে আপনারা কলা পাতা বা কচু পাতা এ ধরনের কিছু পাতা দিবেন, তারপরে পলিথিন দিয়ে চারিদিক থেকে সুন্দর করে আটকে রাখবেন। যেহেতু এটা চিচিঙ্গার বীজ সাধারণত গজাতে 8 দিন সময় লাগে। 8 দিন পরে খুলে দেখবেন বীজ থেকে চারা গজিয়ে গেছে। তো কৃষক ভাইয়েরা আজকে নিশ্চয়ই আপনাদেরকে আমি শেখাতে পেরেছি কিভাবে কোকোপিট এবং ট্রের মাধ্যমে চারা উৎপাদন করতে হয়। ভিডিওটা ইনফরমেটিভ যদি মনে হয় বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং আপনার সুন্দর